বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ই আগস্ট কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মিলাদ, দুস্থদের খাবার বিতরণ সহ নানা কর্মসূচি নিয়েছে দলটি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাত্র ৪৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত রহমান কোকো। সোহেল সামির রিপোর্ট। ১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লায় বেগম জিয়ার কোল জুড়ে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকো। এর ১.৫ বছরেরও বেশি সময় পর শুরু মুক্তিযুদ্ধ। বাবা দেশের জন্য লড়ছেন, আর মায়ের সাথে ২ বছরের শিশু কোকো বন্দী হলেন পাকিস্তান কারাগারে। রাষ্ট্রপতির ছেলে হয়েও আরাফাত রহমান ছিলেন নিভৃতচারী, পড়ালেখায় গভীর মনোযোগী। যুক্তরাজ্য থেকে ও লেভেল, আমেরিকা থেকে এ লেভেল শেষ করে অস্ট্রেলিয়া থেকে অর্জন করেন সিভিল এভিয়েশনে উচ্চতর ডিগ্রি। বরাবরই কোকোর খেলাধুলায় ছিল গভীর আগ্রহ। খেলার জগতে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই চিন্তাই মগ্ন থাকতেন, ভাবতেন দেশের ক্রিকেট নিয়েও। বাংলাদেশের ক্রিকেটের আধুনিক রূপকার হিসেবে যাকে ধরা হয় এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস থেকে শুরু করে বাংলাদেশের সাথে যে ক্রিকেটের যে কূটনৈতিক যে চুক্তিগুলো হয়েছিল, সেটা অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, বিভিন্ন দেশের সাথে, এবং বাংলাদেশে যে বিভিন্ন দেশের স্বনামধন্য ক্রিকেট কোচ তারা যখন এসে বাংলাদেশের দলের প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছিলেন, সব কিছুর রূপকার কিন্তু ছিলেন মরহুম আরাফাত রহমান কোকো। এলো 1-11। রাজনীতি থেকে বহু দূরে থাকা কোকো হলেন দ্বিতীয়বারের মতো গ্রেফতার। মা খালেদা জিয়াকে মানসিকভাবে চাপে ফেলতে সন্তানের উপর চালানো হলো নির্যাতনের স্টিম রোলার। তার সন্তানদের উপরে যদি অত্যাচার করে তাকে বাধ্য করতে পারেন, তিনি ওই স্বৈরাচার, ওই 1-11-এর কুচক্রী মহলরা সেটি কিন্তু করতে পারেননি, ব্যর্থ হয়েছে দেখেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে নির্যাতন করেছেন এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের উপরে নির্যাতন করেছেন। এবং এই দীর্ঘ নির্যাতনের যে যন্ত্রণা, যে অসহনীয় যে যন্ত্রণা ভোগ করেছেন আরাফাত রহমান কোকো, এবং তিনি দীর্ঘদিন মালয়েশিয়াতে চিকিৎসা নেওয়া অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সেই নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে মাত্র ৪৫ বছর বয়সে তাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো পরপারে। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।